বর্তমান সময়ে তিনটি দল মানুষের কাছে বেশি পরিচিত। একটা হলো খেলাফত মজলিস, যেটা পরিচালনা করেন শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব দামাত বারাকাতুহুম আলিয়া, এবং চরমনাইয়ের দল, যেটা পরিচালনা করেন শেখ ফৈজুল করিম রেজাল করিম সাহেব দামাত বারাকাতুহুম, এবং আরেকটা দল সেটা হলো আমাদের জামাত ইসলাম ভাইরা। আমি আসলে ছোট মানুষ, একটা আপনাদের সাথে মত বিনিময় করি, পরামর্শ দিই, কারণ আপনাদেরকে কোনো কথা আমাদের সাজেস্ট করার মতো ছোট মানুষ আমরা, আমাদের দ্বারা এটা শোভা পায় না। আপনারা অনেক বড় মাপের আলেম প্রত্যেকে, এবং বড় মাপের আমাদের আকাবের, আপনারা এই আকাবেরদের সাথে আমাদের এইভাবে কথা বলা শোভনীয় নয়। অতএব আমি বলবো, বর্তমান সময়ে আমাদের দেশে যদি আমরা কোরআনী ব্যবস্থা কায়েম করতে চাই, সকলে যদি আমাদের এখলাস থাকে আল্লাহকে রাজি খুশি করার জন্য কোরআনী বিধান কায়েম করব, তাহলে সকলের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে যে আমরা এখন ভেদাভেদ ভুলে গিয়ে, আমরা একে অপরের প্রতি কাদা ছোড়াছুড়ি এগুলো ভুলে গিয়ে আমরা সকলে হাতে হাত রেখে এক হয়ে যাই। কে চরমনাই, কে খেলাফত, কে দাওয়াত তাবলীগ, কে সুন্নি, কে ওহাবি, এগুলো দেখার এখন কোনো সুযোগ নেই। মেরে ভাই, একটাই নাম, আমি মুসলিম, আমার রব আল্লাহ, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আমরা এক কালেমার সকলেই বন্ধু। আমরা ওই এক কালেমার ছায়াতলে এসে আমরা সকলের সাথে আমরা ভালো ব্যবহার শুরু করি, এবং আমরা সবার প্রতি সদয় হই, এবং আমরা ঐক্যের ডাক দিই। সকলে ঐক্যজোট হয়ে অতি তাড়াতাড়ি একটা সম্মেলন ডাকেন। আমি বলবো যে এই বড় বড় আমাদের তিনটা জামাতের মূল নেতারা যারা আছেন, আমাদের ওলামা হজরত, ওনারা অতি তাড়াতাড়ি একটা ঢাকার মধ্যে সোহরাওয়ার্দী উদ্যান অথবা অন্য কোথাও একটা সমাবেশ করেন। এই সমাবেশের ভিতরে আমরা সবাই ঐক্যজোট হয়ে ওখানে মত বিনিময় হবে। আপনারা আমাদেরকে দিক নির্দেশনা দিবেন কিভাবে আমরা দেশের উন্নয়নের জন্য, ইসলাম কায়েমের জন্য আমাদের ভোটগুলো সুশৃঙ্খলভাবে দিতে পারি। এই জন্য আমাদেরকে ওই জায়গায় আহ্বান জানাবেন। আমরা অবশ্যই এর কাজে সবাই সাড়া দেব। আমি আশা করি তিনটা দল যদি এক হয়ে যায়, কোনো ভেদাভেদ থাকবে না, সবাই ইনশাআল্লাহ ইসলামের পক্ষে ভোট দিবে। আর আমার ছোট্ট মানুষ, আমার একটা খেয়াল হলো, আমাদের সবার পক্ষ থেকে এবার ভোটের যে প্রতীকটা থাকবে, যেমন আওয়ামী লীগের নৌকা, বিএনপির ধানের শীষ একটা প্রতীক আছে না, এরকম আমাদের এই সকল দলের পক্ষ থেকে যখন আমরা এক হয়ে যাব, তখন সকল দলের পক্ষ থেকে প্রতীক হিসাবে দাঁড় করিয়ে দেন কালেমার প্রতীক, যে এক কালেমা পড়ে সবাই মুসলমান হয়েছি, এই কালেমার প্রতীক হবে আমাদের ভোট। এটা যদি করা যায় ইনশাআল্লাহ, আশা করি দেশের মধ্যে ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ। এই জন্য বড়রা যারা আছেন, আমি আশাবাদী সবাই অতি তাড়াতাড়ি একটা ঐক্যের ডাক দিবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, ডক্টর ইউনূস সাহেব, যিনি বর্তমানে ভারপ্রাপ্ত সরকার হিসেবে দায়িত্ব পালন করতেছেন, আপনাকে বলবো যে আপনি বর্তমান সময়ে দেশের মধ্যে সব দিক ট্যাকেল দেওয়া আপনার দ্বারা সম্ভব হবে না। দেখবেন আপনি আওয়ামী লীগের জন্য কিছু করতে পারবেন না, বিএনপির জন্য পারবেন না, জামাত ইসলামের জন্য পারবেন না, সবার জন্য আপনি সবাইকে খুশি করতে পারবেন না। দেশের বিষয়টা হলো নানান দলের মানুষ, আপনি কাকে কি বলে খুশি করবেন? একজনকে বলবেন, আরেকজন বেজার হবে, আরেকজনের পক্ষে বলবেন, আরেকজন বেজার হবে। এই জন্য আপনি পক্ষ বিপক্ষ নয়, আপনি একজন মুসলিম, সেই হিসাবে আপনার কাছে আমার পুরোপুরি দাবি হলো আপনিও দেশের ভিতরে বলেন যে আমরাও চাই কোরআনী শাসন ব্যবস্থা। অতএব ওলামায়ে কিরামের সাথে আপনি থেকে সমস্ত ওলামায়ে কিরামদেরকে আপনি বাক স্বাধীনতা দিয়ে তাদেরকে বলে দেন যে অতি তাড়াতাড়ি, কথার কথা এখন নভেম্বর চলতেছে, ডিসেম্বর অথবা জানুয়ারি 10 তারিখ 5 তারিখ এরকম একটা ডেট দিয়ে দেন যে এই সময় আমাদের রাজকীয় ভোট আয়োজন হবে ইনশাআল্লাহ। আপনারা এই সময় ভোট নিজ মত অনুযায়ী নিজের থেকে আপনারা ভোট দিবেন। এইভাবে একটা বিষয় আপনি ইনশাল্লাহ বলে দেন। আমি আশা করি এই বিষয়টার সাথে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম যত দল আছে সবাই ঐক্যবদ্ধ হবে। কারণ আওয়ামী লীগ যারা, তাদের রবও কিন্তু আল্লাহ তাআলা, তারাও কোরআন মানে, তারাও কোরআন মানবে, বললে মানবে না কেন? আর যদি না মানে, সে আওয়ামী লীগ দেখার আমাদের দরকার নেই। বিএনপি, তাকেও বলবো, সেও আল্লাহকে মানে, কোরআন মানে, নবীকে মানবে। তারাও যদি বলে যে না, কোরআনী বিধান চাই না, তো বিএনপি আমাদের দরকার নাই। এক কথায় যে বলবে কোরআন দেখতে পাই না, কোরআন মানি না, মানবো না, কোরআনী যারা কায়েম করতে চায় ওলামা হযরত, তাদের সাথে আমরা থাকবো না, তাহলে ওই দলকে আমরা দেখতে চাই না। এতে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, আর জাতীয় পার্টি হোক, আর জামাত ইসলাম হোক, আর অন্য যে কোনো দল হোক, এক কথায় যেই বলবে
হ্যাঁ, এক কথায় যে এর সাথে আমি ঐক্য নাই, আমি মনে করি তাকে দল থেকেই বহিষ্কার করা দরকার। বাংলাদেশে তার কোনো দল থাকবে না। কিসের দল তার আবার? একজন ওলামা হজরত, যাদেরকে আল্লাহ রসুল বলছেন ইন্নাল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামা ইকরাম নবীর ওয়ারিস, সেখানে তাদের সাথে থাকতে পারবে না। আর অপরদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, যে দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি ভয় আমাকে করে ওলামা ইকরাম। তো এই ওলামা ইকরাম মনে করেন খেয়ানত করবে? কখনোই না। এই ওলামা ইকরামের হাতে যদি ইসলাম আসে, ক্ষমতা আসে, দেখবেন দেশের মধ্যে কোনো চুরি, বাটপাড়ি, রাহাজানি, মদ খাওয়া, গাঁজা খাওয়া, ইয়াবা খাওয়া, সমস্ত নাইট ক্লাবের আসরগুলো সব বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ, এবং সবাই নামাজি হবে। আমি আশাবাদী যে ইসলাম কায়েম হইলে আলহামদুলিল্লাহ আমাদের দেশের মধ্যে দেখবেন 5 ওয়াক্ত নামাজের জন্য পার্লামেন্ট থেকেই একটা আইন থাকবে যে 5 ওয়াক্ত নামাজ যারা ঠিকমতো আদায় করবে না তাদের জন্য এই শাস্তি, এই জরিমানা, এরকম হবে। এই জন্য আপনারা শান্তি সুশৃঙ্খলভাবে থাকতে পারবেন। আপনাদের দেখবেন যারা অভাবে আছে, অনেকে সুদ নেয়, আপনাদের সুদ নিতে হবে না ইনশাআল্লাহ। ইসলামী খেলাফত কায়েম হইলে দেখবেন যে ইনশাআল্লাহ রাষ্ট্রীয়ভাবে আপনাকে একটা ঋণ দেওয়ার একটা যেন কোষাগার থাকে, এটাও আমরা রাখবো ইনশাআল্লাহ। হ্যাঁ, যে একটা মানুষ ঠেকায় পড়লে তাকে যেন 2 মাসের জন্য, 1 মাসের জন্য ফ্রিতে, হ্যাঁ, তার থেকে কোনো মুনাফা নেওয়া হবে না, তাকে 2000 টাকা, 20,000 টাকা এরকম দেওয়া হবে। সে 2 মাস পরে টাকাটা পরিশোধ করবেই, আর না হয় তার জন্য আবার জরিমানার একটা সিস্টেম থাকবে ইসলাম অনুযায়ী আর কি। যদি সেটা করা হয়, জরিমানার সিস্টেম থাকে ইসলামী শরিয়া অনুযায়ী, তারা এটা করবে। আমার খেয়াল এরকম কিছু ব্যবস্থা করা হবে। এবং অনেক মা বোনরাই প্রশ্ন করে থাকে যে ইসলামী খেলাফত কায়েম হলে সেখানে আমরা একেবারে ঘরের মধ্যে রুদ্ধ হয়ে যাব, আটকে পড়ে যাব, আমরা আমাদের স্বাধীনতা পাবো না। আরে মা বোনদের স্বাধীনতা কি বাহিরে যাওয়া নাকি? আপনি ভাবতেছেন যে বাহিরে গিয়ে বাজার করতেছেন, আপনার স্বামী নেই দেশে, আপনি বাজার করবেন, আপনার বাজার না হয় কে করে দিবে, আমার এগুলো এই সমস্যা, নানান সমস্যা আপনি তুলে ধরতেছেন। এটা একেবারে ভুল ধারণা। ইনশাআল্লাহ ইসলাম যদি কায়েম হয়, ইসলামী কর্মীরা আপনার বাসায় খাবার পৌঁছে দিবে, আপনার বাজার পৌঁছে দিবে, আপনি পরিপূর্ণ নিরাপত্তার সাথে থাকবেন, আপনি কখনো ধর্ষণের শিকার হবেন না, আপনি কখনো একটা যুবকদের ফাঁদে পড়বেন না, আপনার দ্বারা জেনার কখনো কাজ সমাজে হবে না। আর না হয় বর্তমানে দেখেন না কত জেনার কাজ হইতেছে, কত প্রকার খারাপই হইতেছে, তো সবাই আমরা দেখতেছি। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, সাবধান, তোমরা জেনার ধারে কাছেও যাইবা না, কারণ জেনা একটা মারাত্মক গর্হিত কাজ। এই জন্য আমার সর্বোপরি কথার সারমর্ম এটাই, দেশের মধ্যে ওলামা হজরত যারা আছেন সকলে ঐক্যের ডাক দেন। মাশাআল্লাহ ইদানিং দেখলাম বরিশাল মজমায়ে মামুনুল হক সাহেব এবং চরমনাই মিলে গেছে এবং তারা অনেক ঐক্যের ডাক দিয়েছে। তারা বলছে আমরা অতি তাড়াতাড়ি এক হয়ে যাচ্ছি, আপনারা সবাই তৈরি হন। মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে আয়োজনটা দেখে। এবার জামাত ইসলামের ভাইদেরকে আমি বলবো আপনারাও তাড়াতাড়ি হাত মিলিয়ে ফেলেন, সবাই এক হয়ে আমরা ইনশাআল্লাহ ইসলামের ঝান্ডা উড়াবার জন্য, বাংলার জমিনে ইসলাম কায়েমের জন্য আমরা সবাই আপ্রাণ চেষ্টা করে আমরা সামনে আগায় যাব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, এক হওয়ার তৌফিক দান করেন, ইসলাম কায়েমের তৌফিক দান করেন, ইসলামের জন্য রক্ত ঝরাবার তৌফিক দান করেন, জিহাদের ডাক আসলে জিহাদের শরীক হওয়ার তৌফিক দান করেন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।